আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখি আমরা। শো দ্যাট ইন্টিগ্রেশন সি ইকুয়াল টু এত, ওয়্যার সি ইজ আ, মানে এটা ইকুয়াল, এটা আমাদের শো করা লাগবে বা প্রুফ করা লাগবে, যেখানে সি হচ্ছে একটা সিম্পল ক্লোজড কার্ভ কন্টেনিং পয়েন্টস। পয়েন্টসটা কি? জেড প্লাস জেড ইকুয়াল টু প্লাস মাইনাস আই, ওয়্যার পি ইজ এনি পজিটিভ নাম্বার। তো এটাও সেম আগের ম্যাথের মতোই, আমরা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট আগে বের করব। সিঙ্গুলার পয়েন্ট আগে বের করলে আমাদের এদিকে ডেনোমিনেটর কী ছিল? জেড স্কোয়ার প্লাস আই ইকুয়াল 0। তো জেড ইকুয়াল কি হচ্ছে প্লাস মাইনাস আই, মানে যেই পয়েন্টটা আমাদের অলরেডি কোয়েশ্চেনে দেয়াই আছে, বলছে যে এই কার্ভটা কন্টেইন করে জেড প্লাস আই। তার মানে আমরা বুঝে গেলাম যে এই পয়েন্টগুলো এই কার্ভের ভিতরেই আসছে, তাহলে এই বোথ পয়েন্ট হচ্ছে কার্ভ সি এর ইনসাইডে। এখানে আর আমাদের আর কম্পেয়ার করার কিছু নাই, যেহেতু জাস্ট পয়েন্ট বলে দিচ্ছে, দেন নেক্সট পার্ট হচ্ছে ওই যে আই ইকুয়াল, যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, দেন ওকে আমি ফ্যাক্টরাইজ করলে এটা আর এটা পাই উৎপাদক হিসেবে। দেন দুইটাই যেহেতু পয়েন্ট আমার ইনসাইডে, তো একটাকে নিচে রেখে আরেকটাকে উপরে উঠাই দিব এফ অফ জেডের জন্য, আরেকটাকে নিচে রেখে দেন এখানে যেটাকে নিচে রাখছি ওকে নেক্সটে উপরে উঠাই দিব, আর বাকিটাকে নিচে নামাই দিব জি অফ জেডের জন্য। আর এখানে কী করব, ও হচ্ছে ডেনোমিনেটর, ও হচ্ছে এটা হচ্ছে যেহেতু দুইটা পয়েন্টই ইনসাইডে আছে তার জন্য। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ওকে আমি এফ অফ জেড করলাম, জি অফ জেড করলাম, আর এফ অফ জেড ইকুয়াল কি সেটা লিখবো, জি অফ জেড কি সেটা লিখবো। এবার নেক্সট পার্ট হচ্ছে ওই যে আগের মতোই, জাস্ট ফর্মুলায় আমরা বসাবো আই ইকুয়াল টু 2 পাই এফ অফ মাইনাস আই 2 পাই জি অফ আই। এখানে কিন্তু এর মানটা বসবে, আর এর মান কিন্তু ভুলেও আমরা এখান থেকে এই যে এই টার্মটা থেকে নিব না, আই এর মানটা, এর মানটা সবসময় আমাদের এফ অফ জেডের নিচে যেই ডেনোমিনেটরটা থাকবে, মানে এটা, এখান থেকে এর মান ডিটারমাইন করব। তার মানে জেড মাইনাস আই, এই ফরম্যাটে আনবো জেড মাইনাসটা হচ্ছে মাইনাস আই হয় যদি এমনি করি, বা ওই যে আগে যেভাবে দেখাইছিলাম ওইভাবেও করতে পারবা। দেন এটাকে মাইনাস আই আসে, তাহলে জেড ইকুয়াল মাইনাস আই আসতেছে, আর এখানে জেড ইকুয়াল টু আই আসতেছে। তো এফ অফ এতে কি বসবে, এই যে এটা বসবে, সরি এটা এদিকে এ বসাই, এটা জাস্ট ওই যে আগের নিয়মেই, একটু কমপ্লেক্স করে ফেললাম, বাট আগের নিয়মেই এটাকে আমরা এদিকে বসাবো। তার মানে এখানে এ কি আসছে মাইনাস আই, আর ওটাতে জিতে কি আসছিল প্লাস আই। তো এই যে এটা বসাবো, এটা বসাইলাম, দেন আগের মতোই এফ অফ জেড ইকুয়াল এটা, দেন এফ অফ মাইনাস আই বসাই এটা বের করব, ভ্যালু বের করব জি অফ আই এর জন্য। তারপর এদিকে সিম্পলিফাই করে অ্যান্ড ই টু দি পাওয়ার আই থিটা ধরবো, পিকে আমরা থিটা হিসেবে ধরবো। এই ম্যাথটা অনেকটা সিমিলার 1 নাম্বারটার মতো, ওইটাই জাস্ট একটা পাওয়ার মনে হয় ছিল ডেনোমিনেটরে, বাট এখানে হচ্ছে ডেনোমিনেটরের কোনো পাওয়ার নাই, সামথিং এরকম। দেন এটা হচ্ছে এই যে আমাদের কী শো করতে হচ্ছে 2 পাই আই সাইন পি, তো এখানে কোয়েশ্চেনে কী ছিল 2 পাই আই সাইন পি। ঠিক এই জিনিসটাই আমাদের ক্যালকুলেশন করে এই যে বের হয়েছে, এই যে এটা বের হয়েছে। ই টু দি পাওয়ার কিন্তু আমাদের বসাইতে হবে, না হলে কিন্তু এই যে সাইন পাইটা আসবে না, তখন আমাদের এই যে এইটুকু পার্টেই আটকায় যেতে হবে। তো আমাদের ওই ফর্মুলাটা সব মনে রাখবো, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর একটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা। তো যখন মাইনাস আসবে তখন জাস্ট মাইনাস আই সাইন থিটার আগে একটা মাইনাস বসবে আর কি, আর যেটাতে প্লাস আছে সেটা শুধু প্লাস বসবে, দ্যাটস ইট।
এবার হচ্ছে আচ্ছা এটা কোয়েশ্চেন 6 এটাকেও এভালুয়েট করতে বলছে, যেখানে সি হচ্ছে সার্কেল এটা। তো সেম সিঙ্গুলার পয়েন্ট বের করব, আর এটা যেহেতু স্কোয়ার আছে তার মানে এটা আমাদের ডেরিভেটিভের ফর্মুলায় বসবে। তো যেহেতু সিঙ্গুলার পয়েন্ট বের করতেছি, জেড ইকুয়াল এটা আসছে, আর কার্ভ আমাদের এটা দেয়া আছে। এখন আমরা জেডকে এই কার্ভে বসাবো। জেডকে এই কার্ভে বসানোর পর ও হচ্ছে ইনসাইডে আসছে, তাহলে কি লিখবো? সো জেড ইকুয়াল টু ভ্যালু যেটা বের হয়েছে এটা ইজ আ সিঙ্গুলার পয়েন্ট অফ অর্ডার 2। যেহেতু আমাদের পাওয়ার কি ছিল? 2 ছিল, তাই অর্ডার 2। যদি পাওয়ার 3 হইতো তাহলে এখানে অর্ডার 3 হইতো। অর্ডার 2 দ্যাট ইজ ইনসাইড সি, কারণ আমাদের ওই সার্কেলের মাপ কি দেওয়া ছিল, একটা ভ্যালু দেওয়া ছিল না, ওইটা 7 ছিল, আর আমাদের আসছে কত? 2.54। তো যেহেতু কম ওই জন্য আমাদের এটা ইনসাইডে। দেন সেম আগের মতো এফ অফ জেড ধরবো, নিচে হচ্ছে জেড মাইনাস এ আকারই আছে, জেড মাইনাস এ, এটাকে n+1 আকারে লিখবো। তো 2কে কী লিখবো? 1+1, তাহলে এনের মান কত? 1। 2πi, তো ফর্মুলাটা কী ছিল? 2πi/n প্রাইম। n হচ্ছে আমাদের 1 প্রাইম না, এটা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তারপর এফ ডিফারেন্সিয়েশন কয়বার করতে হবে আমাদের? একবার। n এর মান যতবার ততবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা কিন্তু মনে রাখবা। n এর মান যতবার ততবার ডিফারেন্সিয়েশনটা করতে হবে। আর এখানে কি বসবে? এফ অফ এ এর মান কি ছিল? এই যে আমাদের এটা। দেন এখানে এফ অফ জেড ইকুয়াল কি ওইটা লিখবো, তারপর একবার ডিফারেন্সিয়েশন করব, যদি দুইবার করতে হয় তাহলে আরেকবার করব। দেন একবার করার পর ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ইউভির ফর্মুলায় বসছে ডিফারেন্সিয়েশনের। তো ইউভির ফর্মুলাটা বলি, যে প্রথমে ইউকে আমরা কনস্ট্যান্ট রেখে দিব, তারপর ভিকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব, তারপর ভিকে কনস্ট্যান্ট রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করব। করার পর যা এই ভ্যালুটা আমাদের আসলো, এই ভ্যালুটা আসলো, এখন আমরা জেডের জায়গায় এর ভ্যালু বসাবো। এ কি ছিল? এটা ছিল। এই একে বসানোর পর ক্যালকুলেশন করে এটা আসছে। দেন ওকে আমরা আবার এই যে এফ অফ এটার ভ্যালু এটা না, দেন এটাই আমরা এখানে বসাই দেব। 2πi থাকবে, তারপর যদি মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করার ইচ্ছা থাকলে করবা, নাইলে যেটা সেটাই রেখে দিলেই হবে। তারপর সো কোয়েশনে যেটা ইকুয়াল টু আমরা যেটা বের করছি এটা, এই হলো শেষ।